হয় সবাই মনে করতে পেরেছো। আমি বলছিলাম যে চ্যাপ্টার 14 ডিকে মেহতার বই, চ্যাপ্টার 14 সাইনোসোডিয়াল অসিলেটর। এই বই পুরো চ্যাপ্টারটাই আমাদের সিলেবাসে ইনক্লুডেড। যে থিওরিগুলো আছে এবং যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে, এটা এই ইনফরমেশন সবার কাছে আছে আই থিঙ্ক। ওকে, তো আমরা বলছিলাম যে সাইনোসোডিয়াল অসিলেটর হচ্ছে এমন একটা ডিভাইস যেটা কি করে বলো তো। জাস্ট আমি একটু রিভিউ করি। সাইনোসোডিয়াল অসিলেটর হচ্ছে এমন একটা ডিভাইস যেটা কি জেনারেট করে, সাইনোসয়েডাল সিগন্যাল। সাইনোসোডিয়াল সিগন্যাল জেনারেট করে। সাইনোসোডিয়াল সিগন্যাল কিন্তু আমরা জেনারেটর বা অল্টারনেটর থেকেও আমরা জেনারেট করতে পারি, কিন্তু ওটার সাথে সাইনোসোডিয়াল অসিলেটরের ডিফারেন্সটা হচ্ছে জেনারেটর থেকে আমরা ফিক্সড ফ্রিকোয়েন্সি সাইনোসোডিয়াল সিগন্যাল পাই, সেটা বাংলাদেশের রেসপেক্টে 50 হার্টস। আর সাইনোসোডিয়াল অসিলেটর হচ্ছে আমরা লো ফ্রিকোয়েন্সি থেকে সেভারেল মেগাহার্টস গিগাহার্টস পর্যন্ত, হ্যাঁ, ফিউ হার্টস থেকে সেভারেল মেগাহার্টস বা গিগাহার্টস পর্যন্ত আমাদের ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সির সাইনোসোডিয়াল সিগন্যাল আমরা জেনারেট করতে পারি সাইনোসোডিয়াল অসিলেটর থেকে। ওকে, এখানে সাইনোসোডিয়াল অসিলেটরের কিছু অ্যাডভান্টেজ দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিবে। আমরা বলছিলাম যে সাইনোসোডিয়াল অসিলেশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ড্যাম্প আর একটা হচ্ছে আনড্যাম্প। ড্যাম্প মানে হচ্ছে এই যে এই ধরনের সাইনোসোডিয়াল সিগন্যাল গুলোকে আমরা বলতেছি ড্যাম্প অসিলেশন। মানে সাইনোসোডিয়াল সিগন্যাল গুলো সময়ের সাপেক্ষে যদি উইক হতে থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি ড্যাম্প অসিলেশন। সময়ের সাপেক্ষে যদি কি হতে থাকে, সিগন্যাল গুলো ধীরে ধীরে উইক হতে থাকে। আর যে সাইনোসোডিয়াল অসিলেশন সময়ের সাপেক্ষে তাদের সেম অ্যাম্পলিটিউড ধরে রাখতে পারে এবং সেম স্ট্রেংথ ধরে রাখতে পারে, সেগুলোকে বলতেছি আমরা আনড্যাম্পড অসিলেশন। এবং আমাদের এক্সপেকটেশন থাকবে অবশ্যই যেন আমরা আনড্যাম্পড অসিলেশন জেনারেট করতে পারি। এবং আমরা বলছিলাম যে যে মূল যে সার্কিট, যে সার্কিটের মাধ্যমে আমরা সাইনোসোডিয়াল সিগন্যাল তৈরি করতে পারি ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সির সাইনোসোডিয়াল সিগন্যাল জেনারেট করতে পারি, সেই সার্কিটের নাম হচ্ছে কি সার্কিট বলতো? যে সার্কিটের মাধ্যমে আমরা সাইনোসোডিয়াল সিগন্যাল জেনারেট করি, ট্যাঙ্ক সার্কিট। ট্যাঙ্ক সার্কিট। ওকে, ট্যাঙ্ক সার্কিট ইজ নাথিং বাট এ সিরিজ কম্বিনেশন অফ একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর। একটা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের একটা সিরিজের কম্বিনেশন। ওকে, এটা হচ্ছে ট্যাঙ্ক সার্কিট। ট্যাঙ্ক সার্কিটে কোনো এক্সটার্নাল সোর্স থাকে না, একবার ক্যাপাসিটরকে চার্জ করে দেওয়া হয় এবং সেই চার্জ ইন্ডাক্টরের মধ্যে আদান প্রদানের ফলে যে অসিলেশন তৈরি হয়, সেই অসিলেশন থেকে আমরা একটা সাইনোসোডিয়াল সিগন্যাল পাই। যে সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে কত বলতো? ফ্রিকোয়েন্সি এই ট্যাঙ্ক সার্কিট থেকে যে সাইনোসোডিয়াল সিগন্যাল জেনারেট হবে তার ফ্রিকোয়েন্সি কত? 1/2 √LC, তাই না? সাইনোসোডিয়াল অসিলেটর ট্যাঙ্ক সার্কিট থেকে যে সাইনোসোডিয়াল সিগন্যাল জেনারেট হবে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/2 √LC। এই ইকুয়েশনটা আমাদের লাগবে। আমি আশা করব সবাই তোমাদের খাতায় ইকুয়েশনটা লিখে ফেলো। ট্যাঙ্ক সার্কিট থেকে যে ধরনের সাইনোসোডিয়াল সিগন্যাল জেনারেট হবে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/2 √LC। দ্যাট মিনস এটা এল এবং সির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, √ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, দ্যাট মিনস আমাদের ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ভ্যালু যত লো হবে আমাদের তত হাই ফ্রিকোয়েন্সি আমরা জেনারেট করতে পারবো। ওকে, কারণ ইন্ডাক্টর ক্যাপাসিটরের ভ্যালু লো হলে যেটা হবে, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের মধ্যে যে চার্জের আদান প্রদান এটা খুব ফাস্টলি হবে। ওকে, আমরা জানি যে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ভ্যালু যত লো হয় তত এদের টাইম কনস্ট্যান্ট মানে ক্যাপাসিটর কত দ্রুত চার্জ ছেড়ে দিবে এবং চার্জ ধারণ করবে, এই টাইম কনস্ট্যান্টটা তত ছোট হয়। আর আমরা তো দেখতেই পাচ্ছিলাম যে এই যে সাইনোসোডিয়াল সিগন্যাল জেনারেট হয় এটার মূল কারণটা হচ্ছে ক্যাপাসিটর কত দ্রুত চার্জ ধারণ করতে পারে এবং ক্যাপাসিটর কত দ্রুত চার্জ ছেড়ে দিতে পারে। ওকে, আদান প্রদান কত ফাস্টলি হয়। The frequency of oscillation হচ্ছে 1/2 √LC,
এই ইকুয়েশন দিয়ে বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, এগুলো আমরা সলভ করব। এখন বলতো, আমরা বলছিলাম যে প্র্যাকটিক্যালি এই ট্যাঙ্ক সার্কিট থেকে যে ধরনের সাইনোসয়েডাল অসিলেশন আমরা পাই, সিগন্যাল পাই, সেটা কি আনড্যাম্পড নাকি ড্যাম্প প্র্যাকটিক্যালি? ড্যাম্প স্যার। কেন ড্যাম্প? আমরা বলছিলাম যে কেন এই প্র্যাকটিক্যালি এই সার্কিট থেকে যে সাইনোসয়েডাল সিগন্যাল পাই সেটা ড্যাম্প। স্যার এখানে স্যার তারের কারণে, ইলেকট্রনের কারণে স্যার প্রতিবার কিছু লস হয়ে স্যার আস্তে আস্তে সিগন্যালটা স্যার দুর্বল হয়ে যায়। যেহেতু এক্সটার্নাল কোনো চার্জ দেওয়ার ব্যবস্থা নাই, ট্যাঙ্ক সার্কিটে কি এক্সটার্নাল কোনো চার্জ দেওয়ার ব্যবস্থা আছে একবার চার্জ দেওয়ার পরে? না। প্রতিবার চার্জের আদান প্রদান করতে এখানে যদি কোনো রেজিস্টিভ ইফেক্ট থাকে, ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের ভিতর যদি কোনো কি ইফেক্ট বলতো, রেজিস্টিভ ইফেক্ট থাকে, প্র্যাকটিক্যালি তো অবশ্যই থাকবে, তখন প্রতিবার চার্জ আদান প্রদানের সময় কিছু চার্জ লস্ট হয়ে যাবে এবং আমরা যে সাইনোসয়েডাল অসিলেশন প্র্যাকটিক্যালি পাবো, যদি প্রতিবার চার্জ লস হয় তাহলে প্রতিবারই ম্যাগনিটিউড বা সিগন্যালের যে অ্যাম্পলিটিউড সেটা কমতে থাকবে না, স্ট্রেংথ কমতে থাকবে না, কারণ বাইরে থেকে তো কোনো চার্জ দিচ্ছি না আমরা। ওকে, তো এই কারণে আমরা প্র্যাকটিক্যালি যে সাইনোসয়েডাল অসিলেশন পাই, যে এখানে যেটা বলা আছে যে প্র্যাকটিক্যালি সাইনোসয়েডাল সিগন্যালটা হচ্ছে ড্যাম্প অসিলেশন, বাট আমাদের টার্গেট টু জেনারেট আনড্যাম্প সিগন্যাল। ওকে, তো আমার মনে হয় এইটুকু আমরা গতদিন আমরা বলছিলাম এবং এটা আমাদের সবারই পরিষ্কার এখন, যে কেন কিভাবে ট্যাঙ্ক সার্কিট থেকে সাইনোসয়েডাল সিগন্যাল জেনারেট হয়, কেন এটার ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন 1/2/√LC, এবং কেন এখান থেকে ড্যাম্প সিগন্যাল প্রডিউস না হয়ে আনড্যাম্প সাইনোসয়েডাল অসিলেশন প্রডিউস হয়, এই জিনিসগুলো আমাদের এখন পরিষ্কার হওয়ার কথা। এবং আমি বলছিলাম যে তোমরা অবশ্যই এই 14.3 নাম্বার আর্টিকেল পর্যন্ত অবশ্যই একবার রিডিং করবে। হ্যাঁ, তোমরা আবারও লিখে নাও যে 14.1 টু 14.3 আর্টিকেল পর্যন্ত পুরোটাই একবার না দুইবার রিডিং করবে তোমরা। এখান থেকে বেশ কিছু কনসেপচুয়াল কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। তোমরা কি নোট করে নিয়েছো? 14.1 থেকে 14.3 পর্যন্ত এই আর্টিকেল অবশ্যই একবার বেসিকটা ক্লিয়ার করার জন্য তোমরা রিডিং করবে। এখন আসো যে আমাদের আজকের যে আলোচনা সেটা হচ্ছে, আমরা ট্যাঙ্ক সার্কিট থেকে তো আমরা দেখলাম আনড্যাম্পড অসিলেশন আমরা পাই, ড্যাম্প অসিলেশন আমরা পাই, ড্যাম্প অসিলেশনকে আমরা কিভাবে আনড্যাম্পড অসিলেশনে কনভার্ট করতে পাই। ওকে, তো এই জন্য আমাদের একটা প্রিন্সিপাল কাজ করে, এটাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। ওকে, ড্যাম্প সার্কিট, ড্যাম্প অসিলেশন থেকে আনড্যাম্পড অসিলেশন করার জন্য যে মেইন প্রিন্সিপালটা কাজ করে সেটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। আমরা একদম কোর্সের শুরুতেই একটা কথা বলছিলাম যে কোনো একটা অপেমে, কোনো একটা ডিভাইসে যখন পজিটিভ ফিডব্যাক কানেকশন দেওয়া হয় তখন সেই ডিভাইসটা কি হিসেবে কাজ করে বলো তো? শুরুতেই আমরা এই কথাটা বলছিলাম, অসিলেটর। অসিলেটর হিসেবে কাজ করে। আর যদি যখন নেগেটিভ ফিডব্যাক কানেকশন দেওয়া হয় তখন এটা কি হিসেবে কাজ করে? অ্যাম্পলিফায়ার স্যার। অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। এটা কিন্তু ইলেকট্রনিক্সের একটা মূল তত্ত্ব। ওকে, ইলেকট্রনিক্সের একটা মূল বক্তব্য হচ্ছে এটা। ইলেকট্রনিক্সের অনেক কিছুই সমাধান, অনেক ডিভাইস তৈরি করা হয়েছে এই থিওরিটাকে কাজে লাগায়। তাহলে আমি আবারও রিপিট করতেছি, আমি অনেকবারই বলছি ক্লাসে যে, এবং এটা তোমাদের লাইফে অনেক ধরনের ভাইবা টাইবা নানান জায়গায় তোমরা ফেস করবে এই কোশ্চেনটা, যে ইলেকট্রনিক্সে বলতো যে কোনো একটা ডিভাইসে যদি নেগেটিভ ফিডব্যাক কানেকশন দেওয়া হয় তাহলে কি ঘটনা ঘটে? তোমরা অবশ্যই অ্যান্সার দিবে, এটা কি হিসেবে কাজ করে? অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। আর যদি পজিটিভ ফিডব্যাক কানেকশন দেওয়া হয় তাহলে এটা কি হিসেবে কাজ করে? অসিলেটর হিসেবে কাজ করে। আর আমরা অলরেডি জানছি যে হোয়াট ইজ দ্য অসিলেটর। অসিলেটর কি বলতো? সিগন্যাল জেনারেটর। সিগন্যাল জেনারেটর। আমরা আসলে অসিলেটরই পড়তেছি কিন্তু অসিলেটরের একটা পার্ট পড়তেছি, সেটার নাম হচ্ছে সাইনোসোডিয়াল অসিলেটর। ওকে, সিগন্যাল জেনারেটর বলতে তো সেটা সাইনোসোডিয়াল, ট্রায়াঙ্গুলার, রেক্টেঙ্গুলার বা নয়েজ সিগন্যাল যে কোনো কিছু হতে পারে। বাট আমরা এখানে স্পেসিফিক করতেছি সাইনোসোডিয়াল অসিলেটর, কারণ আমাদের মানে ইলেকট্রনিক্স বলো বা ইলেকট্রিক্যাল বলো, সব জায়গায় মূল যে সিগন্যালটা আমাদের দরকার হয় বিশেষ করে কমিউনিকেশন সেক্টরে। ওকে,
মোবাইল কমিউনিকেশন, রেডিও, টেলিভিশন কমিউনিকেশনে, সেটা হচ্ছে সাইনোসোডিয়াল সিগন্যাল। ওকে, সাইনোসোডিয়াল সিগন্যালটাই হচ্ছে আমাদের মূল সিগন্যাল যেটা আমাদের দরকার হয়। ওকে, আমি যে কথা বলতেছি এই ভয়েসটাকেও পাঠাইতে গেলে আমার এই ভয়েসটাকেও একটা সাইনোসোডিয়াল সিগন্যালের সাথে মিক্স করে পাঠাতে হবে। তাছাড়া কিন্তু আমরা আমাদের এই যে ভয়েস, মোবাইলে যে কথা বলি, আমাদের মোবাইলের কথাটা কিন্তু যাবে না যদি আমাদের ভয়েসের সাথে সাইনোসোডিয়াল একটা সিগন্যাল জেনারেট করে মোবাইলের ভিতর হাই ফ্রিকোয়েন্সি তার সাথে মিক্স করে তারপরে কিন্তু পাঠাতে হবে, তাছাড়া অ্যান্টেনা পাঠাতে পারবে না। ওকে, এই কারণে হাই ফ্রিকোয়েন্সি সাইনোসোডিয়াল সিগন্যালের প্রচুর গুরুত্ব। এই কারণে আমাদের খুব গুরুত্ব সহকারে এটা পড়ানো হয় ইলেকট্রনিক্সে। ওকে, তাহলে সাইনোসোডিয়াল অসিলেটরের মূল যে থিওরিটা কাজ করে সেটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। কখন আমরা পজিটিভ ফিডব্যাক বলবো? আমরা যদি অপেমের কথা বলি, তাহলে আমরা বলছিলাম যে অপেমের দুইটা পিন, একটা হচ্ছে নেগেটিভ পিন আর একটা পজিটিভ পিন। ফিডব্যাক কানেকশন মানে কি? ফিডব্যাক কানেকশন মানে কি? নেগেটিভ বা পজিটিভ আউটপুটের সাথে আউটপুটের সাথে কি করা? নেগেটিভ বা পজিটিভ পিনের কানেকশন দেওয়া। আউটপুটের সাথে ইনপুটকে কানেক্ট করে দেওয়া। ওকে, আউটপুটের সাথে একটা রেজিস্টার ইনপুটে কানেক্ট থাকে। ইনপুটে কানেক্ট করে দেওয়া, কিন্তু সেটাকে আমরা নেগেটিভ ফিডব্যাক কানেকশন কখন বলি? যখন এই নেগেটিভ পিনের সাথে আউটপুটের সাথে নেগেটিভ পিনের কানেকশন থাকে। ওকে, এই ঘটনা যদি আমরা ঘটাই, আউটপুটের সাথে যদি নেগেটিভ পিন, অপেমের ক্ষেত্রে কয় নাম্বার পিন? 2 নাম্বার পিন। 6 নাম্বার পিনের সাথে যদি 2 নাম্বার পিনের কানেকশন দেই তাহলে এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক কানেকশন। আর যদি তা না করে আমরা 6 নাম্বার পিনের সাথে যদি আমরা কানেকশন দেই হচ্ছে কত নাম্বার পিন? 3 নাম্বার। 3 নাম্বার পিন। তাহলে ইনপুটের সাথে আউটপুটের সাথে ইনপুটের কোন পজিটিভ পিন কানেকশন হলো। তাই এই কানেকশনকে বলা হয় কি কানেকশন? পজিটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক। এই যে এই মুহূর্তে আমরা একটা অপএম কে কানেক্ট করছি, পজিটিভ ফিডব্যাক কানেকশন আর নেগেটিভ ফিডব্যাক কানেকশন? পজিটিভ ফিডব্যাক কানেকশন। ওকে, পজিটিভ ফিডব্যাক কানেকশন কেন আমাদের অ্যাম্পলিফায়ার অসিলেটরে কাজে লাগে? একটা সার্কিটে যখন পজিটিভ ফিডব্যাক কানেকশন দেওয়া হয় তখন আউটপুটের সাথে যেহেতু পজিটিভ পিন কানেক্ট থাকে, তাহলে আউটপুট থেকে কিছু অংশ, ফিডব্যাক মানে কি? ফিডব্যাক মানে কি বলো তো? ফিডব্যাক মানে কি? আউটপুট থেকে কিছু অংশ ইনপুটে আসে। ইনপুটে কানেকশন দেওয়া। আউটপুট থেকে কিছু অংশ ইনপুটে কানেকশন দেওয়া। এখন যদি পজিটিভ পিনের সাথে কানেকশন দেই তাহলে ইনপুটে আমরা যা দিচ্ছি তার সাথে আউটপুট থেকে যেটা আসতেছে সেটা যোগ হয়ে যাবে না বিয়োগ হবে? যোগ হবে। আর যদি নেগেটিভ পিনের সাথে কানেকশন দিই তাহলে আউটপুট থেকে যেটা আসতেছে সেটা প্র্যাকটিক্যালি ইনপুট সিগন্যালের সাথে আউটপুট থেকে যে কিছু অংশ আসতেছে সিগন্যাল, সেটা কি যোগ হবে না বিয়োগ হবে? নেগেটিভ যদি কানেকশন দিই বিয়োগ হবে, তাই না? বিয়োগ হবে। এখন বলো তো অসিলেটরে কি এক্সটার্নাল কোনো সোর্স আছে? এক্সটার্নাল কি কোনো সোর্স আছে? না স্যার। অসিলেটরে কিন্তু কোনো এক্সটার্নাল সোর্স নাই। ওকে, এক্সটার্নাল সোর্স নাই। এখন এমনি এক্সটার্নাল কোনো সোর্স নাই ট্যাঙ্ক সার্কিটে, তার মধ্যে আউটপুট থেকে যদি আমরা নেগেটিভ ফিডব্যাক কানেকশন দেই তাহলে যা ইনপুট আমার ছিল ট্যাঙ্ক সার্কিটে সেটাও আরো কি হবে? কমে যাবে না বেড়ে যাবে? যদি নেগেটিভ ফিডব্যাক কানেকশন কমে যাবে স্যার, আরো কমে যাবে। তাহলে কি এটা অসিলেটরে কি কাজ করা যাবে? অসিলেটরের না মূল স্যার। থিওরি কিন্তু মূল যে অসিলেটর সার্কিট ট্যাঙ্ক সার্কিট, সেখানে কিন্তু কোনো কি থাকা যাবে না, এক্সটার্নাল সোর্স থাকা যাবে না। যেটা আউটপুট উৎপন্ন হচ্ছে, প্রডিউস হচ্ছে, সেই আউটপুট থেকে যদি আবার নেগেটিভ ফিডব্যাক কানেকশন দেই তাহলে তো যা ভিতরে ইনপুট ছিল সেটা আরো কি হবে? রিডিউস হয়ে যাবে, কমে যাবে। তখন কি ড্যাম্পড অসিলেশন কি আরো প্রডিউস হবে নাকি আনড্যাম্প প্রডিউস হবে? ড্যাম্পারও প্রডিউস হবে। আরো ড্যাম্প হয়ে যাবে, সিগন্যালটা আরো দুর্বল হয়ে যাবে, তাই হবে না? এখন তা না করে যদি আমরা কি করি, অসিলেটরের আউটপুটে যে সিগন্যালটা প্রডিউস হচ্ছে সেখান থেকে কিছু অংশ যদি আমরা ট্যাঙ্ক সার্কিটে পজিটিভ ফিডব্যাক কানেকশন দিয়ে সাপ্লাই দেই তাহলে বলতো আউটপুট থেকে কিছু অংশ
ট্যাঙ্ক সার্কিটে কি হচ্ছে, সাপ্লাই হচ্ছে, অ্যাড হচ্ছে নাকি অ্যাড হচ্ছে স্যার। অ্যাড হচ্ছে? ওকে, পজিটিভ ফিডব্যাক কানেকশন দিলে কি হচ্ছে, অ্যাড হচ্ছে, আর নেগেটিভ ফিডব্যাক কানেকশন দিলে এটা বিয়োগ হয়ে যাচ্ছে, তার মানে কমে যাচ্ছে। তার মানে দেখো মূল যে থিওরিটা কাজ করতেছে, যে আমরা কি করতেছি, আউটপুটে আমরা যা পাচ্ছি তার কিছু অংশ ফিডব্যাক নেটওয়ার্কের মাধ্যমে কি করতেছি বলতো, কানেকশন দিচ্ছি, মানে ইনপুটের সাথে কি করে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। যদি অ্যাড হয়ে যায় তাহলে আউটপুটের কিছু অংশ যদি ইনপুটের সাথে অ্যাড হয়ে যায়, তখন আমার মূল যে ভিতরের যে ইনপুট সিগন্যালটা সেটা আরো আগে থেকে জি স্যার। বেড়ে যাবে। এই কারণে কিন্তু পজিটিভ ফিডব্যাক কানেকশন দেওয়া হয়। যেহেতু অসিলেটর সার্কিটগুলো হচ্ছে সোর্স ফ্রি, কোনো এক্সটার্নাল সোর্স নাই, এমনিতেই নাই। ওকে, তার মধ্যে আমরা আউটপুট থেকে যদি নেগেটিভ ফিডব্যাক কানেকশন দিই তাহলে তো আরো ইনপুট কমে যাবে, আরো সিগন্যালটা দুর্বল হয়ে যাবে। ওকে, আমার মূল টার্গেট হচ্ছে স্ট্রেংথটাকে ঠিক রাখা। ওকে, এই কারণে আউটপুট থেকে কিছু অংশ পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে ইনপুট দেওয়া হয়। এই কারণে অসিলেটরে কিন্তু পজিটিভ ফিডব্যাক কানেকশন ব্যবহার করা হয়। ওকে, অসিলেটরে পজিটিভ ফিডব্যাক কানেকশন ব্যবহার করা হয়। ওকে, এখন কথা হচ্ছে এইটা হচ্ছে সেই পজিটিভ ফিডব্যাক নেটওয়ার্ক। এখন আমরা জানি যে অ্যাম্প্লিফায়ার গুলো যেটা হয় যে আমাদের অ্যাম্প্লিফায়ার গুলো কিন্তু 180 ডিগ্রি ফেজ শিফট করে। একটা সিগন্যালকে ইনপুটে যা দেই তাকে 180 ডিগ্রি ফেজ শিফট করে। এখন দেখো তো এখানে ইনপুট যে সিগন্যালটা আমরা দিছি সেই সিগন্যাল আউটপুটে কি পাইছি, কত ডিগ্রি ফেজ শিফট, 180 ডিগ্রি। 180 ডিগ্রি। দ্যাট মিনস আউটপুটে কি পাবো, নেগেটিভ একটা সিগন্যাল পাবো না। এখন আমরা যখন এই আউটপুট থেকে কিছু সিগন্যাল যখন ইনপুটে যখন সাপ্লাই দিব তখন যদি এই নেগেটিভ সিগন্যালটাই সাপ্লাই দেই তাহলে কি অ্যাড হবে নাকি সাবট্রাক্ট হবে? সাবস্ট্রাক্ট হয়ে যাবে স্যার। সাবট্রাক্ট হবে। এই কারণে কি করা হয়েছে, আউটপুটে যেটা পাওয়া যাবে পজিটিভ ফিডব্যাক কানেকশন যদি দেই আমরা, আউটপুটে যেটা পাবো সেটা ফিডব্যাক নেটওয়ার্কের মাধ্যমে আবার কত ডিগ্রি ফেজ শিফট করে নিতে হবে, 180। 180 ডিগ্রি। দেখো একটা সিগন্যাল অ্যাম্পলিফায়ার কত ডিগ্রি ফেজ শিফট করে দিচ্ছে, 180 ডিগ্রি। সেই সিগন্যালটাকেই যদি আবার আর একটা সিস্টেমের মাধ্যমে আবার 180 ডিগ্রি ফেজ শিফট করে দেই তাহলে দেখো তো ইনপুট সিগন্যাল যে ফেজ আর এই ফিডব্যাক সিগন্যাল যে ফেজ, দুইটার মধ্যে সেম ফেজ নাকি ডিফারেন্ট ফেজ? সেম ফেজ। সেম ফেজ। তাহলে এখানে অ্যাড হবে নাকি সাবট্রাক্ট হবে? অ্যাড হয়ে যাবে স্যার। অ্যাড হবে। ওকে, তার মানে দেখছো সিস্টেমটা। কারণ আমরা জানি যে অ্যাম্পলিফায়ার কিন্তু 180 ডিগ্রি ফেজ শিফট করে। ওকে, অ্যাম্পলিফায়ার 180 ডিগ্রি ফেজ শিফট করে। সেটা যদি ট্রানজিস্টর হয় 180 ডিগ্রি ফেজ শিফট করে। আমরা যদি ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ব্যবহার করি সেটাও আমরা দেখতেছি 180 ডিগ্রি ফেজ শিফট করে। তাহলে ফেজ শিফটের সিগন্যালটা আর যোগ করা যাবে না। একটা সিগন্যাল নেগেটিভ হয়ে আছে সেটা যদি যোগ করা মানে কি, একের সাথে -1 যোগ করা মানে কি, 0 হয়ে যাওয়া। তাহলে একের সাথে যদি আমি 1 যোগ করতে চাই তাহলে কি করতে হবে, ওই -1টাকে কি করতে হবে, প্লাস বানানো লাগবে। প্লাস করতে হবে। সেই এখন সিগন্যালকে তো আর প্লাস করতে, সিগন্যালকে একটা নেগেটিভ সিগন্যালকে পজিটিভ করা মানে কি, সেটাকে কত ডিগ্রি ফেজ শিফট করা, 180 ডিগ্রি। 180 ডিগ্রি ফেজ শিফট করা। এই জন্যই এখানে দেখো এখানে যে পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের যে সিস্টেমটা এখানে দেখানো হয়েছে সেটা কি, ইনপুট সিগন্যাল অ্যাম্পলিফায়ারের মাধ্যমে কত ডিগ্রি ফেজ শিফট হচ্ছে, 180 ডিগ্রি ফেজ শিফট হচ্ছে। আমরা যখন ফিডব্যাক নেটওয়ার্কের মাধ্যমে সিগন্যালটা আবার ইনপুটে দিচ্ছি, ওকে, যোগ করার জন্য পজিটিভ ফিডব্যাক যখন দিচ্ছি তখন এই আউটপুট সিগন্যালটাকে আবার কত ডিগ্রি ফেজ শিফট করে নিতে হবে আমাকে, 180 ডিগ্রি 180 ডিগ্রি ফেজ শিফট করে নিতে হবে। এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক নেটওয়ার্কের মূল একটা থিওরি। মূল থিওরিটা কি, ইনপুট সিগন্যালের সাথে কোনো একটা কিছু যোগ করার মানে কি, স্যার এখানে স্যার ফিডব্যাক নেটওয়ার্কটা যদি স্যার আমরা সিরিজে লাগাই তাহলে তো স্যার আমরা পজিটিভ সিগন্যালটা পাবো স্যার, এটা তো আবার নেগেটিভ হয়ে যাচ্ছে আবার আউটপুটে যায়। না, ফিডব্যাক নেটওয়ার্কটাই এমন একটা নেটওয়ার্ক যেটা কি করতে পারে, 180 ডিগ্রি ফেজ শিফট করতে পারে। 180 ডিগ্রি ফেজ শিফট করতে পারে।
ফিডব্যাক নেটওয়ার্কটাই এমন একটা নেটওয়ার্ক যেটা 180 ডিগ্রি ফেজ শিফট করতে পারে। ফিডব্যাক নেটওয়ার্কটা যদি একটা ক্যাপাসিটর হয়, একটা ক্যাপাসিটর কি করে বলো তো? ফিডব্যাক নেটওয়ার্কের ভিতরে যদি একটা কি থাকে, একটা ক্যাপাসিটর থাকে, ক্যাপাসিটর সিগন্যালকে কত ডিগ্রি ফেজ শিফট করে জানো? 90 ডিগ্রি স্যার। 90 ডিগ্রি। দুইটা ক্যাপাসিটর যদি অ্যাড করা হয় তাহলে 180 ডিগ্রি। 180 ডিগ্রি ফেজ শিফট করবে। সাধারণত এইখানে ফিডব্যাক নেটওয়ার্ক গুলোকে এমন ভাবে ডিজাইন করা হয়, ফিডব্যাক নেটওয়ার্কের ভিতরে তো একটা সার্কিট আছে, সেই সার্কিটটা যেন কি করতে পারে, কত ডিগ্রি আমার পুরো 180 ডিগ্রি, 180 পুরো ডিগ্রি 180 ডিগ্রি করতে পারে। ফেজ শিফট করতে পারে। 180 ডিগ্রি ফেজ শিফট করতে পারে। এখন এই ফেজ শিফট করার কাজটা যে শুধুমাত্র ক্যাপাসিটর দিয়ে করতে হবে তা না, ফেজ শিফট আমরা ইন্ডাক্টর ব্যবহার করেও ফেজ শিফট করতে পারি। কারণ আমরা জানি ইন্ডাক্টরও কিন্তু কত ডিগ্রি ফেজ শিফট করে বলো তো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। 90 ডিগ্রি ফেজ শিফট করে। তো দুইটা ইন্ডাক্টর যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু 180 ডিগ্রি ফেজ শিফট হবে। একটা পজিটিভ দিকে ফেজ শিফট করে, একটা নেগেটিভ দিকে ফেজ শিফট করে। এখন আমাকে দেখতে হবে যে কোন দিকে ফেজ শিফট করতে হবে। আমাদের মূল টার্গেট কি? এই যে ফিডব্যাক সিগন্যাল ভিএফ যেটা যাচ্ছে আর ইনপুট সিগন্যাল ভিআই যেটা, সেই দুটোর ফেজ যোগ করতে হলে কোন ফেজে থাকতে হবে? সেম সেম ফেজ। ফেজ, অপোজিট ফেজ, সেম ফেজ স্যার, সেম ফেজ। সেম ফেজ। ওকে, তাহলে ফিডব্যাক থেকে যে সিগন্যালটা পাচ্ছি সেই সিগন্যালের আমাকে দেখতে হবে সেই সিগন্যালের ফেজ এবং ইনপুট সিগন্যালের ফেজ যেন কি থাকে, সেম এক্স্যাক্টলি ফেজে। সেম থাকে। তা না হলে কি এখানে আমি ইনপুট সিগন্যালের সাথে আরেকটা সিগন্যাল কানেকশন দিয়ে দিলাম, তাহলে তাই যোগ হয়ে যাবে? কখন যোগ হবে? দুইটা সিগন্যাল কখন যোগ হবে? যখন দুইটা সিগন্যালের ফেজ যখন কি হবে, এক্স্যাক্টলি সেম হবে। সেম হবে। এই কারণেই কিন্তু ফিডব্যাক নেটওয়ার্কের ভিতরে এমন একটা মেকানিজম দিতে হবে যেন সেটা কি করতে পারে, ফেজ শিফট করতে পারে। কত ডিগ্রি ফেজ শিফট করতে পারে? ইনপুট সিগন্যালের সাথে ম্যাচ করার জন্য। আর আমরা জানি যে অ্যাম্পলিফায়ার গুলো কিন্তু নেগেটিভ সিগন্যাল প্রডিউস করে, 180 ডিগ্রি ফেজ শিফট করে। তোমরা যদি বিজিটি পড়ে থাকো, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, সেও কিন্তু 180 ডিগ্রি আউটপুটে ফেজ শিফট করে। তারপরে আমরা অপেম দেখতেছি, আমরা অপেমের অ্যাম্পলিফায়ার মানে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারকে বোঝানো হয় সাধারণত। ওকে, অপেমও কি করে? 180 ডিগ্রি ফেজ শিফট করে। তাহলে সিগন্যালটাকে 180 ডিগ্রি ফেজ শিফটেড একটা আউটপুট সিগন্যাল তো আর ইনপুটে দিলে সেটা পজিটিভ ফিডব্যাক হবে না। সেটাকে অবশ্যই তোমাকে ফেজ শিফট করে ইনপুটের সাথে সেম ফেজে নিয়ে এসে তারপরে যোগ করতে হবে। দিস ইজ দ্য মেইন থিওরি অফ পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। ওকে, এই কথাগুলো খুব সহজ ভাষায় এখানে বলা আছে 14.5 আর্টিকেল। অবশ্যই তোমরা একটু রিডিং করবে। ওকে, কারণ এই কোশ্চেনটা কিন্তু আসবে যে ডিসকাস দ্য থিওরি অফ পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, ডিসকাস দ্য বেসিক থিওরি অফ পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তখন এই যে এইখানে যে ব্লক ডায়াগ্রামটা ড্র করা আছে, এই ব্লক ডায়াগ্রাম নিজের ইচ্ছা মতো ড্র করলেই কিন্তু হবে না। এখানে মূল বিষয়টা কি বলতো? কেউ একজন বলো, আমি যে কথাগুলো বললাম মূল কথাটা কি? স্যার এখানে মূল কথা হলো স্যার অ্যাম্পলিফায়ার আমাদের যে সিগন্যালটা আমরা ইনপুট দেবো এটাকে স্যার 180 ডিগ্রি ফেজ শিফট করে দিবে। ফেজ শিফট করে আমরা দিবে। সেই ফেজ শিফট 180 ডিগ্রি ফেজ শিফট যে সিগন্যালটা আছে এটাকে আবার ফিডব্যাক নেটওয়ার্কের মধ্যে আবার 180 ডিগ্রি ফেজ শিফট করব। মানে আবার স্যার একটা সিগন্যাল যদি 180 ডিগ্রি একবার উল্টায়, তাকে যদি আবার 180 ডিগ্রিতে ফেজ শিফট করা হয়, তাহলে তার কোন ফেজে আসে? ইনপুটের যে ফেজ ছিল স্যার সেই সেম ফেজে কাজ করতে হবে, না হলে স্যার আমরা এটা একসঙ্গে যোগ করতে পারবো না। যদি এটা 180 ডিগ্রি মাইনাস হয় এটা যদি 180 ডিগ্রি প্লাস হয় তাহলে দুটো যদি কাটা যায় স্যার জিরো হয়ে যাবে স্যার। জিরো হয়ে যাবে, আরো কমে যাবে সিগন্যালটা। আমার পজিটিভ ফিডব্যাক দেওয়ার আমার উদ্দেশ্য কি? আমার ইনপুট সিগন্যালটাকে কমানো না বাড়ানো? স্যার বাড়ানো স্যার। বাড়ানো। ওকে, এই কারণে তো ফেজ শিফট করে সেম ফেজে নিয়ে এসে যোগ করতে হবে, তাই না? এইটা হচ্ছে মূল কথা। এইখানে দেখো যে ফিগারটা দেওয়া আছে, এই যে দেখো ইনপুট সিগন্যালের ফেজ দেখো, আউটপুট সিগন্যালের ফেজ দেখো। ইনপুটের থেকে আউটপুটটা একটু অ্যাম্পলিফাই হয়েছে না? কারণ যেহেতু অ্যাম্পলিফায়ারের মাধ্যমে আসছে, অ্যাম্পলিফাই তো হবেই, কারণ অ্যাম্পলিফায়ারের কাজই তো অ্যাম্পলিফাই করা। কিন্তু সাথে অ্যাম্পলিফায়ার কি করে দেয়? সেটা ট্রানজিস্টর হোক বা অপেম হোক, 180 ডিগ্রি সিগন্যালকে ফেজ শিফট করে দেয়। ওকে, স্যার ফিডব্যাক নেটওয়ার্কটা কি স্যার ওই অ্যাম্পলিফাই সিগন্যালটাকে কি স্যার আবার কমাই দিবে না স্যার সেমটাই অ্যাড করবে, মানে অ্যাম্পলিফাই না, করা সিগন্যালটা এইটা এখন ফিডব্যাক মানে কি? ধরো ধরো আমার আউটপুট হচ্ছে 10 ভোল্ট, আমি নিব হচ্ছে ফিডব্যাক নেটওয়ার্কের মাধ্যমে। আমি কি পুরো আউটপুট ফিডব্যাকের অর্থ কি? ফিডব্যাকের অর্থ হচ্ছে
আউটপুট থেকে বা কোনো কিছু থেকে কিছু অংশ আবার কি কোথায় কানেকশন দেওয়া, ইনপুটে। স্যার ইনপুটে কানেকশন দেওয়া। ইনপুটে দেওয়া। একটা টার্ম কিন্তু আমি ব্যবহার করছি, আউটপুট থেকে একটা অংশ ইনপুটে দেওয়া। এখন তোমাকে যদি বলা হয় যে তুমি ফিডব্যাক নেটওয়ার্কটা এমন ভাবে ডিজাইন করো যেন আউটপুট থেকে 10%, কত পার্সেন্ট, স্যার 10%। 10% কোথায় আসে, স্যার ইনপুট। ইনপুটে। আউটপুট যদি 10 ভোল্ট হয় তাহলে 10% মানে কত ভোল্ট যেতে হবে, স্যার 10% 1 1 ভোল্ট। 1 ভোল্ট। তাহলে এই ফিডব্যাক নেটওয়ার্কের মধ্যে শুধুমাত্র ফেজ শিফট না, আর একটা এমন একটা মেকানিজম করতে হবে, এমন একটা সার্কিট দিতে হবে যেন আউটপুট থেকে কত পার্সেন্ট ইনপুটে, কত পার্সেন্ট তৈরি করতে পারে, 10%। 10%। বলো তো এটা কি সার্কিট দ্বারা তৈরি করা যাবে, স্যার ফিল্টার সার্কিট। এই ফিল্টার সার্কিট, না স্যার অপেমের মাধ্যমে করতে পারে। ভোল্টেজ ডিভাইডার সার্কিট। ভোল্টেজ ডিভাইডার সার্কিট যদি ব্যবহার করি ফিডব্যাক নেটওয়ার্কের মধ্যে, সে ভোল্টেজটাকে ডিভাইড করে দিতে পারবে না আমাকে। স্যার বুঝতে পারছি। এই যে ধরো, তার মানে অ্যাকচুয়ালি ফিডব্যাক নেটওয়ার্কটা কিন্তু একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট, ভোল্টেজ ডিভাইডার সার্কিট এবং একটা ফেজ শিফটার সার্কিট। দেখো দেখো ধরো এটা হচ্ছে 9K অন কে, এটা হচ্ছে 10 ভোল্ট। বলো তো এখানে এখানে কত ভোল্ট আসবে, এই ভিএফ এর জায়গায় কত ভোল্ট পাবো, এই পয়েন্টে কত ভোল্টেজ আছে, এই পয়েন্টে কত ভোল্টেজ, স্যার 9 ভোল্ট 10 ভোল্টেজ স্যার। 10 ভোল্ট। এখানে কত কিলো ওহমের রেজিস্ট্যান্স, স্যার 9 কিলো ওহম। 9K। এখানে কত কিলো ওহমের রেজিস্ট্যান্স, স্যার 1। 1K। তাহলে বলো তো এই পয়েন্টে কত ভোল্টেজ পাবো, 0.9 স্যার, 0.9। 0.9। স্যার 1 ভোল্ট। 1 ভোল্ট। 1 ভোল্ট স্যার। 1 স্যার, সরি স্যার। এই যে ভোল্টেজ ডিভাইডার সার্কিট কতবার আমি ক্লাসে বলি ওপেন করানোর সময়ও। তাহলে এই সার্কিটটা কি সার্কিট বলো তো, ভোল্টেজ ডিভাইডার সার্কিট স্যার। ভোল্টেজ ডিভাইডার সার্কিট। ভোল্টেজ, তাহলে এই ফিডব্যাক নেটওয়ার্কের মধ্যে যদি একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট ব্যবহার করি তাহলে সে কি আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ ডিভাইড করে দিতে পারবে না, জি স্যার। যেটা আমি ইনপুটে সাপ্লাই দিব। ওকে, তাহলে ফিডব্যাক নেটওয়ার্কটা হচ্ছে কি সার্কিট, একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট, ডিভাইডার সার্কিট। শিফটার সার্কিট। ফিডব্যাক নেটওয়ার্কের মধ্যে যে সার্কিটটা থাকবে সেই সার্কিটের প্রথম কাজ হচ্ছে কি করা, ভোল্টেজ ডিভাইড করা। সেকেন্ড কাজ হচ্ছে কি করা, ফেজ শিফট করা। ফেজ শিফট করা। কারণ ভোল্টেজ ডিভাইডার কেন করতেছি আমরা, কারণ আমরা তো আউটপুটের পুরোটাই আমরা ইনপুটে দিব না, দিব না তাহলে স্যার। তো তাহলে তো আর ওই ফ্র্যাকশন হলো না। আসলে ফিডব্যাকের সংজ্ঞা হচ্ছে ফ্র্যাকশন অফ দি আউটপুট ক্যান বি হোয়েন সাপ্লাই টু দি ইনপুট। ফিডব্যাক নেটওয়ার্কের সংজ্ঞা হচ্ছে, ফিডব্যাক নেটওয়ার্ক হচ্ছে এমন একটা নেটওয়ার্ক যে নেটওয়ার্কের মাধ্যমে ফ্র্যাকশন অফ দি আউটপুট ক্যান বি কানেক্টেড টু দি, কোথায়, ক্যান বি সাপ্লাই টু দি ইনপুট। তাহলে এখানে অবশ্যই কি থাকতে হবে, ভোল্টেজ ডিভাইডার সার্কিট থাকতে হবে এবং আরেকটা কাজ হচ্ছে ইনপুটের সাথে সেম ফেজে করা, তো অবশ্যই এখানে একটা ফেজ শিফটার সার্কিট থাকতে হবে। ঠিক আছে, ওকে। এখন একটা ফিডব্যাক নেটওয়ার্কের তাহলে দুইটা, এই পজিটিভ ফিডব্যাক সিস্টেমের দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যাম্পলিফায়ার আর একটা হচ্ছে কি ফিডব্যাক নেটওয়ার্ক। ফিডব্যাক নেটওয়ার্ক ফর এক্সাম্পল ফিডব্যাক ফ্র্যাকশন হচ্ছে এমভি এবং অ্যাম্পলিফায়ারের গেইন হচ্ছে, যে অ্যাম্পলিফায়ারটা এই সিস্টেমে ব্যবহার করা হয়েছে তার গেইন হচ্ছে এভি। এখানে এভিটা কি বলতো বললাম, এই পজিটিভ ফিডব্যাক সিস্টেমে এই এভিটা কি, এভিটা হচ্ছে অ্যাম্পলিফায়ারের গেইন, অ্যাম্পলিফায়ারের গেইন। আর এমভিটা হচ্ছে ফিডব্যাক ফ্র্যাকশন, ফিডব্যাক ফ্র্যাকশন। তোমরা একটু খাতায় লিখে নাও যাদের কাছে খাতা আছে। এভিটা হচ্ছে অ্যাম্পলিফায়ার গেইন
আর এমভি কি? এইখানে লেখা ফিডব্যাক ফ্র্যাকশন। ফিডব্যাক ফ্র্যাকশন। এখন কথা হচ্ছে ফিডব্যাক ফ্র্যাকশনটা কি? ফিডব্যাক ফ্র্যাকশনটা হচ্ছে ওই যে আমি যে বললাম 10%, এই নেটওয়ার্ক এই ফিডব্যাক সিস্টেম যদি 10% সিগন্যাল আউটপুট থেকে ইনপুটে সাপ্লাই দিতে পারে, তাহলে এই সিস্টেমের ফিডব্যাক ফ্র্যাকশন হচ্ছে 10%। 10% অথবা আমরা বলতে পারি 0. কত 1 0.1। ওকে, তাহলে ফিডব্যাক ফ্র্যাকশন, এই ফিডব্যাক নেটওয়ার্কের ফিডব্যাক ফ্র্যাকশন হচ্ছে এমভি এবং অ্যাম্পলিফায়ারের গেইন কত? এভি। ওকে, অ্যাম্পলিফায়ারের গেইন হচ্ছে এভি। গেইন তো আমরা জানি, গেইন কি? গেইন হচ্ছে ইনপুটকে যত গুণ বর্ধিত করতে পারে। আর ফিডব্যাক ফ্র্যাকশন কি? আউটপুটের যত পার্সেন্ট সিগন্যাল ইনপুটে সাপ্লাই দেয়। ওকে, সেটা হচ্ছে ফিডব্যাক ফ্র্যাকশন। ওকে, ফিডব্যাক ফ্র্যাকশন। তাহলে আমাদের যদি পজিটিভ ফিডব্যাক ব্যাখ্যা করতে বলে, পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার যেটা অসিলেটরে ব্যবহার করা হয়, অসিলেটর তৈরি করার মূল থিওরি হচ্ছে পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। তাহলে আমরা এইভাবে ব্যাখ্যা করব যে একটা অ্যাম্পলিফায়ার থাকবে, একটা ফিডব্যাক নেটওয়ার্ক থাকবে। অ্যাম্পলিফায়ার থেকে যে সিগন্যালটা অ্যাম্পলিফাই হচ্ছে সেটা 180 ডিগ্রি ফেজ শিফটেড, এই কারণে ফিডব্যাক নেটওয়ার্কের মাধ্যমে সেটাকে ফেজ শিফট করে আমরা ইনপুটের সেম ফেজে নিয়ে এসে সাপ্লাই দিব, কারণ এটা আমরা ইনপুটের সাথে যোগ করতেছি। ওকে, আর অ্যাম্পলিফায়ারের গেইন যদি হয় এভি এবং ফিডব্যাক ফ্র্যাকশন যদি হয় এমভি, তাহলে এইটা যদি এই সার্কিটটা আনড্যাম্পড, দেখো, in order to get continuous undamped output from the circuit একটা কন্ডিশন মানতে হবে অসিলেটর হিসেবে কাজ করার জন্য। দ্যাট মিনস আমাদের মূল ইয়াটা কি ছিল, টার্গেট কি ছিল, যে ট্যাঙ্ক সার্কিট থেকে আমরা যে ড্যাম্প অসিলেশন প্রডিউস করছি সেই ড্যাম্প অসিলেশনকে কি করতে হবে? আনড্যাম্প করতে হবে। এই আনড্যাম্প করার জন্য আমরা কি সিস্টেম ব্যবহার করব? পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার ব্যবহার করব, পজিটিভ ফিডব্যাক সিস্টেম ব্যবহার করব। ওকে, তাহলে আনড্যাম্প হবে। কিন্তু পজিটিভ ফিডব্যাক ব্যবহার করলে একটা শর্ত মানতে হবে, যদি আনড্যাম্প সিগন্যাল প্রডিউস করতে চাই। সেই শর্তটা কি? সেই শর্তটা হচ্ছে এমভি ইন্টু এভি ইকুয়াল কত? 1। এই শর্তটার নাম হচ্ছে বার্ক-হুসেন ক্রাইটেরিয়া। বার্ক-হুসেন একটা পার্সনের নাম এবং এই ক্রাইটেরিয়াটা তার নামে করা হয়েছে, যে এই থিওরিটা দিছে আর কি, যে এই থিওরিটা দিছে। তাহলে একটা ট্যাঙ্ক সার্কিট থেকে, একটা অসিলেটর থেকে কন্টিনিউয়াসলি আনড্যাম্প সিগন্যাল প্রডিউস করতে হলে, ড্যাম্প না কিন্তু আনড্যাম্প সিগন্যাল প্রডিউস করতে হলে আমাদেরকে কি সিস্টেম ব্যবহার করতে হবে? পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার ব্যবহার করতে হবে। এবং সেই পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার কখন আনড্যাম্প অসিলেশন দিবে? যখন এই ক্রাইটেরিয়াটা ফিল আপ হবে। সেই ক্রাইটেরিয়াটা কি? এমভি ইন্টু এভি ইকুয়াল কত? 1। যেখানে এমভিটা কি? এমভিটা হচ্ছে ওই ফিডব্যাক নেটওয়ার্কের ফিডব্যাক ফ্র্যাকশন, আর এভিটা হচ্ছে কি? এভিটা হচ্ছে অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ গেইন। ওকে, এই ক্রাইটেরিয়াকে বলা হচ্ছে কি? বার্ক-হুসেন উইদাউট ফিডব্যাক বলা হয়েছে স্যার কেন? কোনটা? এখানে ভোল্টেজ গেইন অফ অ্যাম্পলিফায়ার উইদাউট ফিডব্যাক, এইটার একটা ইয়ে আছে, সেটা আমরা পরে ম্যাথ যখন করতে যাব তখন আমরা এটা নিয়ে আলোচনা করব যে কেন উইদাউট ফিডব্যাক। ধরো জি স্যার, একটা ট্রানজিস্টরের বা একটা অপেমের কিন্তু একটা নিজস্ব গেইন আছে না? জি স্যার। আবার সেই অপেমকে আমরা যখন ফিডব্যাক কানেকশন দিতেছি, আরএফ কানেকশন দিতেছি, ওর গেইন কত হয়ে যাচ্ছে বলো তো? -RF/RI, -RF/RI। অপেমে যখন ফিডব্যাক কানেকশন দিচ্ছি না, তখন তার গেইন কত বলতে পারবে? ইনফিনিটি স্যার, ইনফিনিটি। আর যখন ফিডব্যাক কানেকশন দিচ্ছি, নেগেটিভ ফিডব্যাক কানেকশন দিচ্ছি অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করানোর সময়, তখন তার গেইন কত? -RF/RI। -RF/RI। বলো তো ইনফিনিটি যে গেইন, সেটা কি ওই অ্যাম্পলিফায়ারের, ওই অপেমের বা ওই ট্রানজিস্টরের
উইদাউট ফিডব্যাক গেইন নাকি উইথ ফিডব্যাক গেইন? ইনফিনিটি উইদাউট ফিডব্যাক ইনফিনিট ভালো স্যার উইদাউট ফিডব্যাক, আর যেটা মাইনাস আরএফ বাই আরআই যে গেইন এটা কি? সেটা নেগেটিভ ফিড উইথ নেগেটিভ ফিডব্যাক বা উইথ ফিডব্যাক। ওকে, তাহলে কি বুঝতে পারছো কোন একটা অ্যাম্পলিফায়ারের গেইন কয় ধরনের? দুই ধরনের। ওকে, ফিডব্যাক কানেকশন দেওয়ার পরে তার একটা গেইন, ফিডব্যাক কানেকশন ছাড়া তার একটা গেইন। এই যে এভিটা যে গেইন, এভিটা ওই অ্যাম্পলিফায়ারের কোন গেইন? স্যার উইদাউট ফিডব্যাক। উইদাউট ফিডব্যাক গেইন। ওকে, উইদাউট ফিডব্যাক গেইন এবং ফিডব্যাক ফ্র্যাকশনের গুণফল যদি সবসময় কত রাখি আমরা? কত রাখি? 1 1 রাখি, অন রাখি। তাহলে তাহলে এই সিস্টেমটা কি করবে? কন্টিনিউয়াসলি আনড্যাম্প আউটপুট প্রডিউস করবে, আনড্যাম্প সিগন্যাল প্রডিউস করবে। এবং এই ক্রাইটেরিয়াটার নাম কি? বার্ক-হোসেন ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়াটার নাম হচ্ছে বার্ক-হোসেন ক্রাইটেরিয়া। লিখে রাখো যে ডিসকাস বার্ক-হোসেন ক্রাইটেরিয়া টু প্রডিউস আনড্যাম্প অসিলেশন, কন্টিনিউয়াস আনড্যাম্প অসিলেশন। এই কোশ্চেনটা এতবার পরীক্ষায় আমি দিছি, মানে প্রচুর। ওকে, খুবই পছন্দের কোশ্চেন এবং এটা খুব ইম্পর্টেন্ট বিষয় আর কি, মানে এই অসিলেটর পড়তে গেলে, যেহেতু অসিলেটরের মূল থিওরি হচ্ছে এটা, বার্ক-হোসেন ক্রাইটেরিয়া। তো তোমরা একটু লিখে রাখো স্যার কোশ্চেনটা লিখবেন স্যার। ডিসকাস ডিসকাস বার্ক-হোসেন ক্রাইটেরিয়া। এই যে এখানে লেখা আছে বার্ক-হোসেন, বানান এইভাবে লিখো। বার্ক-হোসেন অ্যাকচুয়ালি একজন পার্সনের নাম, হয়তো বা ইনি কোনো মিশরীয় বা আদার্স এই টাইপ কিছু একটা হবে, মুসলমান মনে হচ্ছে। বার্ক-হোসেন ক্রাইটেরিয়া, ডিসকাস বার্ক-হোসেন ক্রাইটেরিয়া টু গেট continuous undamped output from the oscillator circuit. Discuss Bark-Hussein criteria. Discuss Bark-Hussein criteria to get continuous undamped output from the circuit, tank circuit. Okay. তো এটা এভাবেও আসতে পারে, অথবা তোমাকে বলা হতে পারে ডিসকাস পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার সিস্টেম ফর দ্য অসিলেটর। ওকে, অবলিক দাও, অবলিক দাও, অবলিক দাও যে ডিসকাস পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার সিস্টেম ফর দ্য অসিলেটর। ওকে, তখন তোমরা এই আনসার অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সার তোমরা গোছায় পড়বে। ওকে, পরীক্ষায় আসতে পারে এটা। ওকে, তাহলে লিখছো তোমরা কোশ্চেন? আবার একটু বলো তো আমাকে। জি স্যার। বলো। Discuss Bark-Hussein criteria to get continuous undamped output from the tank circuit. আগে ছিল discuss the basic theory of positive feedback amplifier. Discuss the basic theory of positive feedback amplifier for oscillator. Oscillator. For sinusoidal oscillator. Okay. বুঝতে পেরেছো? জি স্যার। এই যে মূলত এক্সপ্লেনেশনটা তোমরা এখানে পাবে। ওকে, এক্সপ্লেনেশন অফ বার্ক-হোসেন ক্রাইটেরিয়া। ওকে, এক্সপ্লেনেশন অফ বার্ক-হোসেন ক্রাইটেরিয়া। বার্ক-হোসেন ক্রাইটেরিয়া কি? এমভি ইন্টু এভি ইকুয়াল কত? 1। ওকে, এই যে এখানে দুই ভাবে দেওয়া আছে, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন আর হচ্ছে তোমার গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন। তোমরা গ্রাফিক্যাল এক্সপ্লেনেশনটা দিবে। ওকে, তোমরা গ্রাফিক্যাল এক্সপ্লেনেশনটা দিবে। তাহলে তোমরা এই যে বার্ক-হোসেন ক্রাইটেরিয়ার যে এক্সপ্লেনেশন, এটা তোমরা দুইটা জায়গা থেকে পড়বে, দুইটাকে অ্যাকুমুলেট করে নিয়ে পড়বে। একটা হচ্ছে 14.5 আর্টিকেল আর হচ্ছে 14.7 আর্টিকেল। লিখে রাখো, এটা কিন্তু পরীক্ষায় আসার খুবই চান্স। ওকে, বাট পরীক্ষায় ডিফারেন্ট ভাবেও আসতে পারে,
কনসেপচুয়ালি আসতে পারে। তোমরা এই দুইটা কোশ্চেন যেটা লিখে দিলাম সেই কোশ্চেন দুইটার অ্যান্সার তোমরা খুঁজবে হচ্ছে 14.5 আর্টিকেল এবং 14.7 আর্টিকেলে। ওকে, এক্সপ্লেনেশন অফ বার কোশ্চেন ক্রাইটেরিয়া। এইখানে দেখো দুইভাবে এক্সপ্লেইন করা আছে, একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন এবং একটা হচ্ছে গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন। তোমরা দুইটা এক্সপ্লেনেশনই দেওয়ার চেষ্টা করবে পরীক্ষায়। ওকে, কথা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, কারো কোনো কোশ্চেন? এই আমি দুইটা কোশ্চেন একটু ক্লাস ওয়ার্ক দিলাম। ক্লাস ওয়ার্ক না, এটা অ্যাসাইনমেন্টও ধরতে পারো। এটা আজকে রাত 11টার মধ্যে তোমরা জমা দিবে। ওকে, জি স্যার। এই দুইটা কোশ্চেনই explain positive feedback amplifier for oscillator and explain bar quotient criteria graphically. ওকে, এই দুইটা কোশ্চেন তোমরা সাবমিট করবে আজকে রাত 11টার মধ্যে দিবে। স্যার একটু 12টা দিলে খুব ভালো হয়। আচ্ছা, 12টা দিয়ে দিবে, ঠিক আছে, 12টা দিব। ওইখানে আগে পড়বে 14.1 থেকে 14.7 আর্টিকেল পর্যন্ত আগে পড়বা রিডিং বই নিয়ে, তারপরে লিখবা, পড়ে যা বোঝো তাই লিখবা। ওকে, প্রথম কাজ হচ্ছে 14.1 আর্টিকেল থেকে 14.7 আর্টিকেল পর্যন্ত রিডিং পড়া, পড়ে দেন তোমরা এই দুইটা কোশ্চেন যা বোঝো সেটার উপর বেস করে লিখবে। ওই এদিক সেদিক এ ভাই ও ভাই ও বন্ধু ও বন্ধু এটা এদিক সেদিক তাকানোর দরকার নেই। ওকে, 14.1 থেকে 14.7 আর্টিকেল পর্যন্ত আগে রিডিং পড়বে, দেন তোমরা এই দুটো কোশ্চেনের অ্যান্সার করবে। ওকে, আমি একটু অ্যাটেন্ডেন্স নিচ্ছি, তোমরা একটু রেসপন্স করো। প্রথমে এ সেকশনের অ্যাটেন্ডেন্স নিচ্ছি। এ সেকশন প্লিজ রেসপন্স। 078 আছো?
1787 প্রেজেন্ট স্যার 001 Present, sir. 2 ইয়েস স্যার 3 6 8 প্রেজেন্ট স্যার 10 প্রেজেন্ট স্যার 11 14 ইয়েস স্যার 15 Yes, sir. 16 Yes, sir. 17